দিনটি মেঘলা হলেও সেদিন ছিল কৃষ্ণনগরের সর্বসেরা উৎসব জগদ্ধাত্রী পুজো। তাই বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষের ঢল ছিল বেশ দেখার মতো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। সকলকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। যেহেতু কৃষ্ণনগরে এটাই সর্বসেরা উৎসব, তাই ডিউটির প্রেশারটাও আমাদের একটু বেশিই থাকে। তাই বলে কি প্যান্ডেল হপিং করবো না, সেটা তো হতে পারে না। আর এটা হলো কৃষ্ণনগরের সব থেকে জাগ্রত মা, বুড়িমা। কোনো রকমে ভিড় ঠেলে একটুখানি ক্লিপ নিতে পেরেছিলাম আর কি। আর এই যে বুড়িমার সামনে একটুখানি ইংলিশ ব্যান্ড বাজছিল, এত সুন্দর বাজাচ্ছিলেন এনারা যে একটুখানি কোমর না দুলিয়ে পারলাম না আর কি। আমি তো কৃষ্ণনগরে সবে মাত্র, কিন্তু এই মানুষগুলোকে দেখে বোঝা যায় যে জগদ্ধাত্রী পুজোর ইমোশনটা কী। যাই হোক, অনেক আনন্দ মজা করার পর এইবার ডিউটি শুরু হয়েছিল বুড়িমার ঘট বিসর্জন দিয়ে। আর এই ডিউটি আমাদের কন্টিনিউ করতে হবে নন স্টপ 2 দিন। আমরাও এখন কৃষ্ণনগরবাসীর মতো এই 2 দিনে অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, নবদ্বীপবাসী হিসেবে আমার একটু আনন্দ হচ্ছিল, কারণ কিছুদিন পরেই ছিল নবদ্বীপের রাস। আর আমাদের নবদ্বীপবাসীর কাছে এটা শুধু একটা উৎসব নয়, এটা একটা ইমোশন বলতে পারো। সেই পাটা পুজো থেকে শুরু হয় বিসর্জন অবধি। যাই হোক, রাসের কথা মাথায় আসতেই আরও একটা কথা মাথায় এলো। ঠিক তার 1 মাসের মাথায় আমার আবার বিয়ে। নেক্সট ব্লগ আসছে বিয়ের কেনাকাটা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।